শেষরা ভাই তেল কিনার ভয়ে 150 সিসির গাড়ি কিনে না আইছে আবার আমগুলোকে ট্যুরে যাইবো। বুঝো না মামা, দুধ খাও তেলে চলে। কি রে ওটা জীবনের মতো লাগে? হ্যাঁ জীবনই তো। ভাই 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 ওটা জীবন না ভাই? হ জীবনই তো। কি ভাইয়া ট্যুর হবে নাকি? চলো একটা ট্যুর দিয়ে আসি বান্দরবন। এখন আমরা র্যাপসোল সিবিআর R15 ছাড়া কোনো ট্যুরে যাই না, লেভেলটা এখন হাই। বন্ধু চাটা ভালো হয়েছে, লেবু চিনি দিয়ে বানাইছে তো? হ্যাঁ বন্ধু ভালোই হয়েছে। কিরে এলাকাতে ট্যুরে যাইতেছি, এবার তোরা ট্যুরে যাবি না? হ্যাঁ ভাই যামু তো, আমি আর আমার বন্ধু আর এই যে আমার পঙ্কিরাজটা নিয়ে আপনাগুলোকে ট্যুরে যামু। না ভাই ওরা লে না ভাই, গতবারের কথা মনে নাই? ওর যে গাড়ি, ওর গাড়ির লিগে আমাকে সবার লেট হয়। ওই যে শেষরা ভাই তেল কিনার ভয়ে 150 সিসির গাড়ি কিনে না আইছে আবার আমগুলোকে ট্যুরে যাইবো। শখ কত ভাই আমাকে কাছে 150 সিসির গাড়ি নাই, দেখে কি আমাকে ট্যুরে নিয়ে দেবেন না? আই মিনাল অগলয়ে কথা কয়ে লাভ নাই, এসব ওকিনি বকিনি আমাকে ট্যুরে যাওয়ার লেভেলে যায় না। আগে 150 সিসির বাইক কেন, পরে দেখা কইরো। গতবার যেটা গেছে ওটা হলো কপাল, বুঝো না মামা? দুধ খাও, এটা তেলে চলে, বুঝো না? ভাই সব ছোট লোকের কথা বাদ দেন তো। আমরা যারা ট্যুরে যাবো সবাই স্কুল মাঠে অপেক্ষা করতেছে, লন। হ্যাঁ লও। না শালার একটা দামি বাইকের লিগে এইভাবে ওরা আমার অপমান করলো। চল সুজন। এলো মামা। বন্ধু আজকে আমাকে কাছে 150 সিসির গাড়ি নাই দেখা মুন্না ভাই আমাকে ট্যুরে নিল না। হ আমাকে একদিন হইব ইনশাল্লাহ, চল। গাড়িটারি ফুল সার্ভিস দিতে হবে, আমরা কিন্তু ট্যুরে আমার গাড়ি ফুল কমপ্লিট আছে, সার্ভিস টার্ভিস সবই দেওয়া আছে। মুন্না ভাইয়ের গাড়ি কিন্তু সার্ভিস করা হলো না। এই ওরা তো এনে যাই গগো পাই গেলাম। ওই সুজন নাম অগলোকে ট্যুরের ব্যাপারে কথা কই যাতে আমাকে নিয়ে যায়। কিরে জীবন আরে আইছস? বন্ধু, কি অবস্থা? এই তো বয়। বন্ধু প্রতিবারের মতো তো এবারও তোরা ট্যুরে যাইতেছস। মুন্না ভাইয়ের লগে সকালবেলা দেখা হয়েছিল, হ্যাঁ তো আমার গাড়িটা লগে অপমান করে দিছে। বন্ধু আমাকে দুজনে তো ওগুলোকে ট্যুরে নে না। হে বেটা তুই জামকো লগে ট্যুরে যাইবার চাস, তোর তো আমকো সার্কেলের কেউই দেখতে পারে না। তুই কি রে বাইকটা চেঞ্জ করছ নাকি? আরে ওরা বাইক চেঞ্জ করবো কেন? ওকে তো নুন আনতে পান্তা পুরা। আরে বন্ধু তুই ঠিকই কইছস, আমকো সার্কেলের ভিতরে চায় দেখ, এক একজনের জিক্সার 4B RTR আর তোর কি এই বটবডি। এই বটবডি আমকো লগে ট্যুরে যাইতে পারবে না মামা। সব সময় আমরা এক লগে ট্যুরে যাই, আজকে আমাকে নরমাল বাইক দিয়ে আমাকে ট্যুরে নিবি না? আরে বাট আমকো লগে ট্যুরে যাইতে হইলে লেভেল লাগবে, বুঝো নাই? খৈয়াগর তলা আর কই চকির তলা। আরে বাদ দে তো এইসব ওকিন্নি ফকিন্নি লগে কথা বলা। হ্যাঁ বেটা চল। বুঝলাম না ওরা সবাই আমাকে লগে এমন করতেছে কে? আয় সুজন আয়, এনে বহি। বয়। আমাকে নর্মাল বাইক দেখা সবাই আমাকে অপমান করলো, বড় ভাই অপমান করলো, এদিকে বন্ধুরা অপমান করলো। হরে বন্ধু সবার অ্যাবিলিটি তো আর এক হয় না, এটা হেরা বোঝার চেষ্টা করে না। আমাকে ট্যুরে নিয়ে গেলে কি হইতো, হয়তো বা আমাকে পৌঁছাইতে একটু দেরি হয়। শোন বন্ধু, আমিও ইনশাল্লাহ একদিন গাড়ি কিনবো, তবে ওদের মতো বাপের বিছনায় মুইতে না, নিজের পরিশ্রমে টাকা ইনশাল্লাহ গাড়ি কিনবো। তুই ঠিকই হয়েছিস বন্ধু, ইনশাল্লাহ ওকে একদিন দেখাই দিব। হ্যাঁ বন্ধু চল। হ্যাঁ মিনাল নামো, চলো স্কুল মাঠে চলো। আচ্ছা লন ভাই। হ্যাঁ মিনাল বসো। আয় আয় বাইরা সবাই বই রইছে। হ্যাঁ চল। আমরা দেরি করে ফেলছি রে। আরে ট্যুরের প্ল্যানিং এর কি অবস্থা? এই তো 10টার দিকে। ভাই ওই যে জীবন আছে না, ওই আগের বারের মতো আমগো লগে এবারও ট্যুরে যাবার চাইছিল, ওরা তো অপমান করে দিছি। আরে সকালে তো আমার লগে দেওয়া হয়েছিল, দিছি সাইজ করে। ওই বাইকও কিনবো না, আমাকে লগে ট্যুরেও যেতে পারবো না, বুঝো না? বাবা এই হইনি ট্যুরে নেওয়ার দরকার নাই, এটি গেলেই দেরি হয়, বুঝছ নাই? হ্যাঁ ভাই ঠিক কথা কইছে। হ্যাঁ ভাই এটি তো আমগুলো লাগে যায় না, বুঝেন নাই? যাক বাদ দে, আমাকে টাঙ্গাইলের ট্যুর এমনিতে দেরি হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই উঠেন। আচ্ছা ভাই লন। এই যে ভাই লাল গোলাপ আছে, সাদা গোলাপ আছে, রজনীগন্ধা আছে, ভাই কোনটা লাগবে? এই যে ভাই, এই যে এদিকে আহেন ভাই, এদিকে আহেন। এই যে ভাই এই দোকানে ভালো ফুল আছে, আহেন ভাই আহেন। ওই ময়লাগুলো পরিষ্কার কর। এই তো ভাই লাল গোলাপ আছে, সাদা গোলাপ আছে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। ভাই গোলাপ কত? ভাই গোলাপ 20 টাকা পড়বো ভাই, আমার একটা দেন। আচ্ছা ভাই দিতাছি, দাঁড়ান ভালো একটা পয়সা দেই। এই নেন ভাই, আবার আসবেন ভাই। আচ্ছা ঠিক আছে। এই তো ভাই লাল গোলাপ আছে, সাদা গোলাপ আছে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। এই তো মামা সাদা ভাত বিরিয়ানি তৈরি খাচ্ছে, এই তো মামা সাদা ভাত বিরিয়ানি তৈরি খাচ্ছে, এদিকে আহেন মামা, এদিকে আহেন, আগে 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 শেষ হয়ে গেল। এই তো মামা এদিকে আহেন, এদিকে আহেন। 3 নম্বর টেবিলে দিয়ে আয়। এই আব্দুল্লাহপুর এয়ারপোর্ট যাত্রাপুরি আগে যায় মামা, আগে যায়, ফার্স্টি মামা আগে যায়। এদিকে আহেন মামা, এদিকে আহেন। ও মা গো। আয় সুজন, আপাতত রুটি গলা খাই। ল ওই বন রুটি ল।
বন্ধু আমরা কত কিছুই করলাম, ফুল বিক্রি করলাম, হোটেলে কাজ করলাম, বাসের হেল্পারিও করলাম, আবার কি করছস তুই ইট পর্যন্ত ভাঙছস। এসব পরের আন্ডারে কাজ করে তুই তোর স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবি না। তাইলে এখন আমি কি করবো? হন বন্ধু, আমাকে ব্যবসা করতে হইব। হ্যাঁ বন্ধু চল, এখন তো আমরা ব্যবসা করবো, চল। আচ্ছা হন, ব্যবসাতে করবি, টাকা পাবি কই? সমস্যা নাই, আমি ম্যানেজ করতেছি, চল। ভাই আপনি গাড়ি নেওয়ার জন্য ফোন দিছিলেন? জি ভাই, আমি ফোন দিছিলাম। ভাই গাড়ি এটা দেখেন। ভাই অনলাইনে এই গাড়িটাই দিছিলেন তো? জি জি ভাই। ভাই আমার ছোট ভাইরে দিমু তো, কোনো সমস্যা নাই তো? না ভাই, গাড়িতে কোনো সমস্যা নাই ভাই। কিরে বন্ধু, তুই গাড়ি বিক্রি করে দিবি? হ্যাঁ বন্ধু, বিক্রি করে দিতেছি, ব্যবসা করানো লাগবো না। এ বেটা, এটা তোর জীবনের প্রথম বাইক ছিল, আর এটা তুই বেচে দিবি? হ্যাঁ বন্ধু, বেঁচে দিতেছি। জীবনে বড় কিছু পেতে হলে কিছু প্রিয় জিনিস ছেড়ে দিতে হয়। আরে ভাই, এটা কোনো ব্যাপারই না। এটা বিক্রি করে দিতেছেন, পরবর্তীতে এর থেকে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই দাঁড়ান, এই যে ভাই নেন, গাড়ির পুরো টাকাটাই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। উফ, জি গরম পড়ছে। যাই মালগুলা দোকানে লয়ে যাই। ভাই সুজন, বসাটা নামা। দেই দেই। ওগুলা গুছাইছস? আর কয়টা বাকি আছে? চলো চলো শেষ কর, রিজেক্ট মালগুলো ওই সাইডে রাখ। আজকের মালগুলা ভালো পাইছি, এই মালগুলাতে লাভ হইব ভালোই। খালি যাচ্ছ, শীতের মাল মামা শেষ হয়ে গেল। আহেন আহেন মামা, শেষ হয়ে গেল, এই তো। ভাই ড্রাইভার, গাড়িটা পার্ক করো। হ্যালো রবি সাহেব, 3 নম্বর ফাইলটা সাবমিট করেন তাড়াতাড়ি। রেস্টুরেন্টের হিসাব ফাইলটা জমা দিছে? হ্যাঁ সব ওকে। তারপর মিনাল আর একটা টুরমুর তো দেওয়া লাগে। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। কি রে, ওটা জীবনের মতো লাগে? ভাই ভাই, ওটা জীবন না? শর্ত দেহি। হ, জীবনই তো। কি ভাইয়া, ট্যুর হবে নাকি? চলো একটা ট্যুর দিয়ে আসি বান্দরবন। হ, ট্যুর তো দেওয়ান দরকার। গাড়িতে কিন্তু 7 লাখ দিয়া পুরাই জোস। কি জানি বলছিলা ভাইয়া, কই আগরতলা, কই চকির তলা। আমরা যেই সেই বাইক নিয়ে ট্যুরে যাই না, বুঝো নাই? আমাদের বেইচে ভাইয়া র্যাপসোল সিবিআর R15 স্যার, আমরা ট্যুরে যাই না। লেভেলটা এখন হাই। ওই মিয়া, বয়স তো কম হয় নাই, এখনো বাপের হোটেলে খান, বাপের বিছনায় মুতেন। বিয়াটা করছেন, তাও আবার সংসার চালান কি বাপের টাকা দিয়া। আর বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে অপমান করার জন্য। সেই দিন যদি ওইভাবে আমাকে অপমান না করতেন, তাহলে আজকে ইটের জবাব পাথর দিতে পারতাম না। বাদ দে তো ছোট লোকদের কথা, মাইন্ড ইট। কে কে এরকম বাইকের জন্য অপমানিত হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।